আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিপি একাডেমিয়া দ্বারা আয়োজিত আজকের ভিডিওতে। আজকের আলোচ্য বিষয়টি হলো মাইক্রোটিক রাউটারে হটস্পটের লগইন পেজের জন্য কিভাবে এইচটিএমএল টেমপ্লেটস কাস্টমাইজ করতে হয়। এখনও যারা মাইক্রোটিকে কিভাবে বেসিক লেভেলে হটস্পটের ডিফল্ট লগইন পেজটি কাস্টমাইজ করতে হয় এই বিষয়ে সাধারণ ধারণা নেই, তারা আমাদের এনটিপি একাডেমিয়া দ্বারা আয়োজিত হাউ টু কাস্টমাইজ মাইক্রোটিক হটস্পট লগইন পেজ এই ভিডিওটি দেখে নিতে পারেন। তাহলে আজকের ভিডিওটি বুঝতে আপনার জন্য আরও বেশি সহজতর হয়ে যাবে। নিম্নের ধাপগুলো অনুসরণ করে খুব সহজে আমরা জেনে নিব মাইক্রোটিক রাউটারে হটস্পটের লগইন পেজের জন্য এইচটিএমএল টেমপ্লেট কাস্টমাইজ করার পদ্ধতি। পছন্দনীয় টেমপ্লেটটি বাছাই করা, এইচটিএমএল এডিটর সফটওয়্যার ব্যবহার করা, এইচটিএমএল কোডিং এডিট করা, মাইক্রোটিক রাউটারে কাস্টমাইজ করা, হটস্পটের লগইন পেজটি পরীক্ষা করে দেখা। প্রথম ধাপে আমরা আমাদের প্রয়োজন এবং পছন্দ অনুযায়ী একটি এইচটিএমএল টেমপ্লেট ডাউনলোড করে নিব ইন্টারনেট থেকে। এখন হটস্পট ফোল্ডারটি ওপেন করে নিব। লগইন অপশনে ডাবল ক্লিক করলে হটস্পটের ডিফল্ট লগইন পেজটি ওপেন হয়ে যাবে। দ্বিতীয় ধাপে আমাদের হটস্পটের লগইন পেজটি কাস্টমাইজ করার জন্য আমরা লগইন অপশনে এসে মাউসের রাইট ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস এর মাধ্যমে ওপেন করে নিব। হটস্পটের ডিফল্ট লগইন পেজটি সাধারণত এইচটিএমএল কোডেই লেখা থাকে। তৃতীয় ধাপে আমরা এইচটিএমএল কোডিংগুলোকে এডিট করব। প্রথমে টাইটেল লেখা আছে এই লাইনটিতে চলে আসতে হবে এবং আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী টাইটেল এখানে চেঞ্জ করে দিতে পারি। ওয়েলকাম টু এনটিপি সলিউশনস হটস্পট সার্ভিস টাইপ করে সেভ করে নিব। তারপর ডিফল্ট লগইন পেজটিতে এসে রিলোড করে দেখতে পাবো এটি কাস্টমাইজ হয়ে গিয়েছে। এরপর বডিতে এসে টিডিডিভ এই লাইনটিতে এসে মডিফাই করে ওয়েলকাম টু এনটিপি একাডেমিয়া হটস্পট সার্ভিস টাইপ করে নিব এবং সেভ করে নিব। ডিফল্ট লগইন পেজটিতে এসে রিলোড করে দেখতে পাবো এটিও কাস্টমাইজড হয়ে গিয়েছে। এরপর ডিভ লেখা আছে এই লাইনটিতে ওয়াইফাই ভাউচার ক্যান বি অবটেইনড অ্যাট এনটিপি সলিউশনস টাইপ করে এডিট করে নিতে পারি, সেভ করে নিব। তারপর ডিফল্ট লগইন পেজটিতে এসে রিলোড করে আবারও দেখতে পাবো এটি কাস্টমাইজড হয়ে গিয়েছে। এরপর বাটন লেখা আছে এই লাইনটিতে এসে পড়ব এবং আমরা এখানে ভাউচার এবং ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড টাইপ করে মডিফাই করে সেভ করে নিব এবং লগইন পেজটিতে আবারও এসে রিলোড করে দেখতে পাবো এটিও কাস্টমাইজড হয়ে গিয়েছে। থ্রিডি স্টাইল লেখা এই লাইনটিতে এসে আমরা মডিফাই করে টাইপ করে নিতে পারি ভাউচার লগইন কোড ফর ফ্রি ট্রায়াল অ্যান্ড ইউ ক্যান ক্লিক হিয়ার। অতিরিক্ত কিছু যদি বাক্য এখানে থাকে তাহলে তা আমরা প্রয়োজন অনুযায়ী ডিলিট করে নিব এবং সেভ করে নিব। এই পর্যায়ে ডিফল্ট লগইন পেজটিতে এসে রিলোড করে দেখা যাবে এটিও কাস্টমাইজড হয়ে গিয়েছে। আর ডিআইভি লেখা এই লাইনটিতে চলে আসবো এবং দ্য ভাউচার কোড ইজ ইনকারেক্ট অর হ্যাজ বিন ইউজড টাইপ করে চেঞ্জ করে নিব এবং অতিরিক্ত কোনো কিছু এখানে থাকলে তা প্রয়োজন অনুযায়ী ডিলিট করে নিয়ে সেভ করে নিব। এরপর টিডি লেখা এই লাইনটিতে চলে আসবো এবং ভ্যালু অপশনে আমরা লগইন টাইপ করে সেভ করে নিব। স্ক্রিপ্ট অপশনে চলে আসবো এবং অতিরিক্ত যে সকল লাইনগুলো আছে তা আমরা টেবিল সহ ডিলিট করে নিব, সেভ করে নিব। ডিফল্ট লগইন পেজটিতে এসে রিলোড করে দেখতে পাবো এটি কাস্টমাইজড হয়ে গিয়েছে। ডিআইভি এই লাইনটিতে চলে আসবো মডিফাই করার জন্য এবং এনটিপি একাডেমিয়া আইটি ট্রেনিং প্রোভাইডার টাইপ করে নিব এবং সেভ করে নিব। থ্রিডি স্টাইল লেখা এই লাইনটিতে চলে আসবো এবং আমরা মডিফাই করে টাইপ করে নিতে পারি ইউ ক্যান ক্লিক হিয়ার ফর ফ্রি ট্রায়াল। অতিরিক্ত কিছু বাক্য থাকলে তা প্রয়োজন অনুযায়ী আমরা এখানে ডিলিট করে সেভ করে নিব। অল লগইন পেজটিতে আসবো এবং রিলোড করে দেখতে পাবো এটি কাস্টমাইজড হয়ে গিয়েছে। লোগো এবং ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করার জন্য ডাউনলোডকৃত এইচটিএমএল টেমপ্লেট এর হটস্পট ফোল্ডার থেকে ইমেজ ফোল্ডারটিতে চলে আসব এবং দেখতে পাবো লোগো, টেক্সচার্স, স্পন্সর ইত্যাদি নামে পিএনজি ফরম্যাটে ইমেজ রয়েছে। এখানে আমরা আমাদের পছন্দ মতো লোগো, টেক্সচার্স এবং স্পন্সর নামে তিনটি ইমেজ ফাইল পিএনজি ফরম্যাটে কপি করে রিপ্লেস অ্যান্ড পেস্ট করে দিব এবং অন্যান্য ইমেজ ফাইলগুলো ডিলিট করে নিব। ডিফল্ট লগইন পেজটিতে এসে যখন আমরা রিলোড দিব তখন আমরা দেখব ব্যাকগ্রাউন্ড ওয়ালপেপার, হেডলাইন অ্যান্ড স্পন্সর লোগোটি কাস্টমাইজড হয়ে গিয়েছে। চতুর্থ ধাপে আমরা পরীক্ষা করে দেখে নিব আমরা যে কাস্টমাইজ করা হটস্পটটি তৈরি করেছি মাইক্রোটিক রাউটারে লগইন করার পর তা কিভাবে শো করে। ডাবল ক্লিক করে উইনবক্সটি আমাদের ওপেন করে নিতে হবে, লগইন করে কানেক্ট করে নিব।
আইপি থেকে হটস্পট অপশনে চলে আসব। গত ভিডিওতে আমরা যেহেতু হটস্পট কনফিগার করেছি, সেজন্য আমরা সার্ভার প্রোফাইল, ইউজার প্রোফাইলস এই অপশনগুলোতে NTP 1 ইউজার নামে হটস্পট অ্যাসাইন করা দেখতে পাবো। এবার আমাদের কাস্টমাইজ করা হটস্পট লগইন পেজটি মাইক্রোটিকে সেভ করার জন্য গত ভিডিওতে আমাদের তৈরিকৃত যে হটস্পটটি আছে সেটি আমরা ডিসেবল করে নিব। সেজন্য আইপি থেকে হটস্পটে চলে আসব এবং হটস্পট 1 সিলেক্ট করে ক্রস যে চিহ্নটি আছে সেটিতে ক্লিক করে নিব, তাহলে সেটি ডিসেবল হয়ে যাবে। আমরা ফাইলস থেকে ফাইলে চলে আসব এবং হটস্পট যে ফোল্ডারটি আছে আমাদের সেটি আমরা ডিলিট করে দিব। এই ক্ষেত্রে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে ডিফল্ট লগইন যে পেজটি আছে সেটি ডিলিট করার পূর্বে এটির ব্যাকআপ যেন আমরা নিয়ে রাখি, পরবর্তীতে কোনো প্রয়োজন হলে আমরা যেন এটি ব্যবহার করতে পারি। এই পর্যায়ে আমাদের কাস্টমাইজ করা সম্পূর্ণ হটস্পট ফোল্ডারটি রিনেম করে নিব এবং কপি করে উইনবক্সের ফাইলস মেনুতে এসে ফাইল অপশনে পেস্ট করে দিব। পর আইপি অপশন থেকে হটস্পট অপশনে এসে ডিসেবল করা হটস্পটটি এখন এনেবল করে দিব এবং সিস্টেমটি রিবুট করে নিব। টেস্ট করার জন্য এখন আমরা চলে আসব যে কোনো ব্রাউজারে এবং ব্রাউজার থেকে আমাদের ক্রিয়েট করা যে হটস্পটটি অর্থাৎ ntp1.com টাইপ করে ইন্টার দিয়ে নিব এবং মাইক্রোটিকের কাস্টমাইজ করা হটস্পট লগইন পেজটি শো করবে। এইভাবেই আমরা খুব সহজেই আজকের ভিডিওতে শিখে নিলাম কিভাবে মাইক্রোটিক রাউটারে হটস্পটের লগইন পেজটি কাস্টমাইজ করতে হয় HTML টেমপ্লেট ব্যবহার করার মাধ্যমে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আগামী ভিডিওতে মাইক্রোটিকের অন্য একটি টপিক নিয়ে আবারও হাজির হব আপনাদের মাঝে। এই পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকুন। লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে এভাবেই সবসময় NTP Academiaর সাথে থাকুন। Keep growing with NTP Academia and take care of yourself. Allah Hafiz.